বন্ধুরা আজকে কিন্তু ভীষণই হেল্পফুল একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো পেস্টিং পেপার বসাতে যাদের সমস্যা হয় কাটিং করতে ডিজাইন করতে, আজকের ভিডিওটা তাদের জন্য। তো বন্ধুরা চলো তোমরা কিন্তু দেখতে থাকো আমার এই ভিডিওটা, কিভাবে আমি পেস্টিং পেপার দিয়ে আজকে ডিজাইন তৈরি করব। চলো দেখে নাও। প্রথমেই তোমাদেরকে আমি এখানে একটা ব্লাউজ পিঠের কাটিং দেখাচ্ছি। তো এটা আমি মাপ করে কেটে নিয়েছি। তো এটার উপরে আজকে একটা ডিজাইন তৈরি করব। তো সেই ডিজাইনটা আমি পেস্টিং পেপার বসিয়ে কিভাবে করব চলো তোমরা এবার দেখো। তো এই পেস্টিং পেপার যদি বসাতে হয় কোনো ডিজাইন করতে গেলে, তো সেটা আগে থেকেই কিন্তু ইস্ত্রি দিয়ে পেস্ট করে বসিয়ে নিতে হয়। তো চলো এখানে দেখো আমি কিন্তু এই ভিতরে দেওয়ার যে কাপড়টা আছে এই কাপড়টার উপরে পেস্টিং পেপারটা আগে থেকেই বসিয়ে রেডি করে নিয়েছি। তো এটাই এবার আমি দেখো এর ওপরে বসাচ্ছি। এই পিঠের মাপটা সেম যেভাবে আছে ওইভাবে সমান করে বসিয়ে নিয়ে এবার আমি ডিজাইনটা আঁকবো। দেখো বন্ধুরা এবার আমি এই পেপারটার মিডিলে দেখো পেস্টিং পেপারটা বসিয়েছি। তো এই পেপারটার উপরেই আমি ডিজাইনটা আঁকবো। তো যেমন খুশি ডিজাইন তোমরা এখানে আঁকতে পারো, কোনো ফুল কোনো কিছু। তো আজকে আমি কোনো মাপ নেব না, একদম নিজের মন মতন যে কোনো একটা ডিজাইন আঁকবো। তো দেখো শেপটা কিন্তু আমি অত মেপে দিচ্ছি না, আমার যা খুশি আসছে দেখো ড্রয়িং মতো করে আমি এই যে বরফি শেপ দিয়ে নিচ্ছি, কারণ আজকে মাপ ছাড়া ডিজাইন করব। যে কোনো ফুলের কোনো ডিজাইন তোমরা যদি আঁকতে চাও আগে পেপারের ওপর বসাবে, বসিয়ে তারপর কিন্তু আমি দেখো যে প্রসেস দেখিয়ে দিচ্ছি ওই প্রসেসেই কাটিং করবে। তো দেখো চলো এবার আমি তোমাদেরকে সেলাইটা করে কিভাবে কাটিং করব দেখাচ্ছি। এবার মেশিনের সাহায্যে দেখো আমি এই যে এটা সেলাই করব। তো সেলাইটা কিভাবে করব, আমি ড্রয়িংটা যেভাবে এঁকেছি একদম ড্রয়িংয়ের ধার অনুযায়ী দেখো সুন্দর করে আগে একটা সেলাই দেব, দিয়ে সেট আপ করে নেব। এবার কিভাবে কাটিংটা করতে হবে দেখো। তো কাটিংটা কিন্তু আমাকে এইভাবে করে ভাঁজটা দিতে হবে, দিয়ে সুন্দর করে দেখো এখানে ছোট করে একটা কাটিং লাগিয়ে নিলাম, নিয়ে চারিকোল দিয়ে দেখো এবার আমি এইভাবে করে কাঁচি দিয়ে কেটে নিলেই কিন্তু আমার এই ভিতরের যে কাপড়টা আছে এটা কিন্তু কাটিং হয়ে যাবে। তো এটুকু আমাকে কেটে বাদ দিয়ে দিতে হবে। তাই দেখো আমি এইভাবে করেই কেটে নিলাম। এবার দেখো এবার আমি ছোট ছোট করে কাটিং লাগাবো, প্রত্যেকটা কোণায় ও চারিকোল দিয়ে কাটিংগুলো দিয়ে নেব। তো এই কাটিংটা কিন্তু আমাকে দিয়ে নিতেই হবে, কারণ সোজা যখন করব তখন কিন্তু সুন্দর শেপ আনার জন্য এই কাটিংগুলো দিতেই হবে। এবার কি করতে হবে না, এবার দেখো এক্সট্রার কিন্তু ভিতরে অনেকটা এই পেস্টিং পেপার আছে সাইড দিয়ে। তো এগুলো কিন্তু আমি একটু সুন্দর করে কেটে দেখো বাদ দিয়ে দেবো, কারণ ওটার আর কোনো কাজ নেই। তাই আমি দেখো চারিকোল দিয়ে 1 থেকে 1.5 ইঞ্চি মতো রেখে দিয়েছি, দিয়ে সমান করে যেরকম শেপ কেটেছিলাম ওই রকম শেপেই আমি এটা দেখো কেটে কিন্তু বাদ দিয়ে দিলাম। এবার কি করতে হবে না, এবার আমাকে দেখো এই যে ভিতরের যে কাপড়টা ছিল ওটা সহই কিন্তু দেখো পেস্টিং পেপার যেখানে আছে সেটাও পুরোটাই দেখো উল্টিয়ে আমি এটা সোজা করব। তো সোজা কাপড়টা দেখো সোজা দিকে চলে আসবে, আর পেস্টিং পেপারটা ভিতরে চলে গেল, আর যে লাইনিংটা ছিল ওটা কিন্তু দেখো উপর দিয়ে ঢাকা পড়ে গেল। তো পেস্টিং পেপার কিন্তু ভিতরে মানে কাপড়ের সাথে দিতেই হবে, নাহলে কিন্তু কাচার পরে ওটা বেরিয়ে আসবে। তাই এই যে কাপড়টা দিয়ে সুন্দর করে দেখো আমি ভাঁজ করে দিলাম। তো এবার যেরকম শেপ ছিল ডিজাইনটা ওই রকম শেপ চলে আসলো। তো ওটা আমি কি করব না, হাত দিয়ে সুন্দর করে আগে দেখো চেপে চেপে এটাকে সেট আপ করে দেব। তো সুন্দর করে একটা ছোট্টর ওপরে আমি ডিজাইন আজকে তোমাদের করে দেখাচ্ছি। তো পেস্টিং পেপার আমরা এই জন্যই ব্যবহার করি যাতে ডিজাইনটা সুন্দর হয়, খুব সুন্দর শেপ চলে আসে।
আর কি করব দেখো, তো এবার আমি এখানে একটু ডিজাইন করব বলে এই পেস্টিং পেপারের যে কাটা অংশটা আমি বাদ দিয়ে দিয়েছিলাম ওটা নিলাম। তো তোমরা এটা না নিয়েও কিন্তু পেপার বসিয়ে সেম এই মাপেও একটা পেপার কাটিং করে নিতে পারো। তো আমি কিন্তু এটাই নিলাম, কারণ যেহেতু এটা আমার বাদ চলে যাবে, এটা আর কোনো কাজে লাগবে না। তো কি করতে হবে এটা, না এটা আমাকে দেখো এই সাইড দিয়ে কিন্তু মানে মোটামুটি মিডিয়াম অনুপাত করে দেখো 1 ইঞ্চি ছাড়া রেখে আমি দুটো করে পয়েন্ট করে নিচ্ছি। তো চারিদিকেই কিন্তু আমি দুটো করে পয়েন্ট করব। আজকে আমি যেমন খুশি কিন্তু একটা ডিজাইন করে তোমাদেরকে দেখাচ্ছি, তো এটাও দেখতে দেখবে বেশ ভালো লাগবে। তো কোনো মাপ সেইভাবে আমি নিচ্ছি না, মোটামুটি দেখো আন্দাজ করে চারদিক দিয়ে আমি দুটো করে পয়েন্ট এইভাবে করে করে নিলাম। এবার পয়েন্টগুলো মিলিয়ে দেখো সুন্দর করে সোজাসুজি করে আমি দাগ টেনে নিচ্ছি। তো এভাবে করে দাগ টেনে নিলাম আমার সুবিধার্থে। আমি এরকম করে দেখো দাগগুলো মিলিয়ে নিলাম। তো এবার কি করব দেখো, না এবার আমি এর ওপরে ফিতে বসাবো। তো আমি ছোট ছোট করে 4টে ফিতে করে নিয়েছিলাম, তো 4টে ফিতে করে নিলেই আমার হয়ে যাবে। তো এই 4টে ফিতেকে এই পয়েন্ট অনুযায়ী দেখো আমাকে বসাতে হবে। তো আমি এখান থেকে ধরে সেলাইটা দেব, যেখানে পয়েন্ট করেছিলাম ওখানে মেলাচ্ছি, দেখো আরও একটা পয়েন্টে এটা মেলাচ্ছি। এইভাবে করে দেখো চারিকোল দিয়ে সেলাই করতে করতে দুটো ফিতে চারদিকে কিন্তু পয়েন্ট অনুযায়ী মিলিয়ে নেব। তো পয়েন্ট অনুযায়ী মেলানোর সময় দেখো কি করতে হবে, না আমাকে দুটো যখন এইভাবে করে দিতে হবে, তো এই মিডিলেরটা দেখো একটার ভিতর দিয়ে আর একটা এইভাবে করে আমি সুন্দর করে সেট আপ করে দিলাম, ওটা দেখতে ভালো লাগার জন্য। তো এইভাবে করে আমি দেখো সুন্দর একটা ডিজাইনের শেপ কিন্তু তৈরি করে নিলাম। এবার দেখো পিঠের যে কাটিংটা আমি করেছিলাম, তো সেটাই আমি এই যে এই ডিজাইনটা তৈরি করলাম ওটা বসাবো। তো এটা দেখো আমি ভিতরের দিকে রাখলাম, রেখে এই যে কিছুই নাই এখান থেকে সেলাইটা দেব, দিয়ে এই যে এই দড়িগুলো দেখো ফিতে সুন্দর করে আমি যেটা করলাম ওটা বসিয়ে দিলেই হয়ে যাবে। শুধু চারিদিকে এই ফিতেগুলো আটকিয়ে দিলেই কিন্তু ডিজাইনটা সুন্দরভাবে সেট আপ হয়ে যাবে। তো আজকে আমি এই রকম একটা নর্মালভাবেই মানে মাপ ছাড়াই আজকে ডিজাইনটা করলাম। তো কতটা ভালো লাগবে বুঝতে পারছি না, তোমরা দেখে বলবে। তো দেখো সুন্দর করে এটা পিঠের সাথে সেট করে নিলাম। তো এবার কি করতে হবে, না এবার কিন্তু কোনো কঠিন নয় এই পেপারটা খোলা। যদি এমনি নর্মাল পেপার হতো টান দিলেই ছিঁড়ে যেত, কিন্তু এই পেস্টিং পেপারটাও ছেঁড়া কোনো সমস্যাই নাই। এই যে সুতোটা আমি ছিল আর কি সেলাই যেটা করেছিলাম, ওই সুতোটা ধরে টান দিলেই কিন্তু পেপারটা খুলে আসবে। তো এইভাবে করে এটা আমি খুলে দেখো বাদ দিয়ে দিলাম। তো ডিজাইনটা এইভাবে দেখো কমপ্লিট করলাম। এবার এই ডিজাইনটাকে আরও একটু সুন্দর করার জন্য কি করব, না আমি এই যে মিডিলে দেখো 4টে আমি মতি বসাবো। তো 4টে মতি এইভাবে করে সেটিং করে নেব, তাহলে কিন্তু বেশি দেখতে ভালো লাগবে। তো আজকে দেখো একটা সিম্পলের ওপরে ডিজাইন করে দেখালাম। পেস্টিং পেপার ব্যবহার করে যদি প্রত্যেকটা ডিজাইন বানানো যায় তাহলে কিন্তু ডিজাইনের চেহারাটাই আরও বেশি সুন্দর হয়। এখানে আমার কিন্তু আরও একটা কাজ আছে, তো চলো তোমরা দেখে নাও। ডিজাইনটা আমি আগে তৈরি করে নিলাম, তো এবার আমাকে কিন্তু এই পিঠের কাটিংটা আরও কিন্তু একটা করে নিতে হবে, কারণ কাঁধের সাথে জুড়তে গেলে এইরকমভাবে কাটিং থাকলে হবে না। তো আমি এখানে দেখো উপর থেকে এই যে সুন্দর করে ভাঁজ দিয়ে নিলাম, নিয়ে কি করব, না কিছুই নয় একটা এয়ার হাস্টেস পিঠের মতো করে রাউন্ড শেপ দিয়ে কেটে নেব। তো দেখো এবার আমি এই যে এই দিক থেকে 3 ইঞ্চি মাপ নিলাম আর এই দিক থেকেও 3 ইঞ্চি এরকম করে রাউন্ড শেপ দেব, যেরকম এয়ার হাস্টেসের ড্রয়িং আঁকা হয়। তো ওইভাবে করে ড্রয়িংটা এঁকে নেব, নিয়ে কাটিং করে নেব। তো এটা আমি এয়ার হাস্টেস পিঠের উপরটা কাটিং করে ভিতরে এই ডিজাইনটা করলাম, তো দেখতে বেশি ভালো লাগবে। তো এবার কি করতে হবে, না কিছুই নয় একটা পটি জুড়ে নিলেই হয়ে যাবে।
তো সুন্দরভাবে কিন্তু আজকে আমি তোমাদের এই ব্লাউজটা দেখালাম। ডিজাইন কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে আজ নতুন এসেছো, প্লিজ বন্ধুরা ভালো লাগলে আমার ভিডিওগুলো তো তোমরা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থেকো। আর পুরনো বন্ধুদের তো অসংখ্য অসংখ্য ভালোবাসা, সবাইকে অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা জানিয়ে আজকের মতো আমার এই ভিডিওটা এখানেই শেষ করছি। চলে আসবো আবারও তোমাদের মাঝে অন্য কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।